আপনি কি বলতে পারবেন আপনার জীবদ্দশায় এমন কোনো কাজ আপনি করেন নাই, এমন কোনো অন্যায় আপনি করেন নাই যে অন্যায়ের কথা, যেই কাজের কথা মানুষ শুনলে আপনাকে লজ্জা দেবে, এমন কোনো কাজ করেন নাই? এমন কেউ আছেন? এটা অসম্ভব। এটা কি অসম্ভব? মানুষ অন্যায় করবে, মানুষ গুনাহ করবে, মানুষ নামাজ ছেড়ে দিবে, মানুষ রোজা ত্যাগ করবে, ঘুষ খাবে, অন্যায় করবে, হ্যাঁ, শয়তানের ধোঁকায় পড়ে করবে। এই সকল মানুষদের জন্য আল্লাহ তাআলা পথ খোলা রাখছেন কি রাখেন নাই বলেন? আরো জোরে বলেন, রাখছেন কি রাখেন নাই? যারা মনে মনে ভাবেন হায়রে অনেক গুনাহ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, কিভাবে আল্লাহর দরবার থেকে তওবা করব, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাদের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাওয়ার একটা দৃষ্টান্ত দেখিয়েছেন। শুনবেন নি ঘটনাটা? শুনবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা শোনো, কত অন্যায় তুমি করেছো, কত জুলুম তুমি করেছো, কত পাপ কাজ তুমি করেছো। তোমার গুনাহের পাহাড়, গুনাহের পরিমাণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনার চাইতে যদি তোমার গুনাহের পাল্লা ভারী হয়, গুনাহের পরিমাণ বেশি হয়ে যায়, ও বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যখন গভীর রজনীতে মানুষগুলো ঘুমিয়ে যাবে, পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে, তখন তুমি যদি দুহাত তুলে আমি আল্লাহর কাছে চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, যদি তুমি চোখের পানি ফেলে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, রে বান্দা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার চোখের পানি পৃথিবীর জমিন স্পর্শ করার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে পারে, তাওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করতে পারে। কোন মানুষের তওবার পরে মুনাজাতের মধ্যে যদি 3 জায়গার পানি একত্রিত হয়ে যায়, চোখের পানি, নাকের পানি, মুখের পানি, এই 3 জায়গার পানি যদি একত্রিত হয়ে যায়, ওই পানি দাঁড়িবে পৃথিবীর জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। নবীজির সাহাবী সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি বিশ্বের সকল মানুষকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই হিসেবে বানিয়ে দিলেন। কিভাবে ভাই বানিয়ে দিলেন? যেই সকল সাহাবীরা নবীজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই মক্কা থেকে যেই সাহাবীরা হিজরত করলেন, ওই সাহাবীদেরকে মদিনার সাহাবীদের সাথে আল্লাহ রাসূল একত্রিত করে দিয়েছেন। যেমনি ভাবে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একে ঘরের মধ্যে বসবাস করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন। যখন নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন, সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালাবা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার দরকার নাই, তুমি মদিনার জমিনে থেকে যাও, মদিনাকে দেখাশোনা করবে, আর সাঈদের স্ত্রী এবং সাঈদের ঘরটাকে আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তার ঘরকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত রেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। যখন রওনা করে মদিনার জমিন ছেড়ে চলে গেলেন, এবার শয়তান হযরতে সালাবার কাছে আসলেন। আসার পরে শয়তান ধোঁকা দিল সালাবারে। সাঈদের স্ত্রী ঘরের মধ্যে আছে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, বড় রূপসী মহিলা। এখনই তোমার সুযোগ, এখনই তোমার সময়, ঘরের মধ্যে ঢুকে যাও আর সাঈদের স্ত্রীর সাথে তোমার মনের খায়েশ পুরা করে আসো। যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ধোঁকা দিলেন, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। সাহাবীরা তো গুনাহ করে না, দুই একটা ভুল, এগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন। কি বলেন ঠিক কিনা? যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতকে ধরে ফেললেন। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, সাঈদের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও সালাবা, কি করছো তুমি? তোমার মনের মনস্তাপ তো ভালো দেখা যায় না রে সালাবা। তুমি কি আল্লাহর হুকুমকে ভুলে গেছো নাকি? তুমি কি জাহান্নামকে ভয় করো না? তুমি কি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো না? ও সালামা, তুমি কি ভুলে গেছো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার কাছে আমাকে আমানত রেখে গিয়েছেন। তুমি যদি নবীজির রেখে যাও আমানতের খেয়ানত করো, নবীজির কাছে কি জবাব দিবে? আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে রে সালামা? যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে জাহান্নামের ভয় ঢুকে গেল, আল্লাহর ভয় ঢুকে গেল। সাথে সাথে হাত ছেড়ে দিলেন, হাত ছেড়ে দিয়ে চিৎকার মেরে মেরে আল্লাহকে বলেন, মালিক, কি করলাম আমি তো গুনাহ করে ফেললাম, জালেম হয়ে গেলাম, অন্যায় করে ফেললাম, আমানতের খেয়ানত করে ফেললাম। এইভাবে কাঁদে আর চিৎকার মারে মদিনার জমিন ছেড়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে গুহার মধ্যে বসে বসে সারা দিন রাত কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। সারাদিন নামাজ পড়ে আর মুনাজাত করে আর কাঁদে আর বলে, মালিক, আমি তো জালেম হয়ে গেলাম, অন্যায় করে ফেললাম, গুনাহ করে ফেললাম। ওগো মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো কোথায় যাব? আমি তো নবীজির রেখে যাব আমানতের খেয়ানত করে ফেলেছি। আমি আমার চেহারাটাকে নবীজির সামনে কিভাবে নিব? আমি নবীজিকে আমি কি জবাব দিব? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইভাবে কাঁদে আর মুনাজাত ধরে কাঁদে। যখন সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ঘরে ফিরে আসলেন, আসার পরে স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? ভাইকে দেখি না কেন? আমি যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমার ভাই তো আমাকে এগিয়ে নিয়ে আসবে, আমার ভাইকে কেন দেখি না? যখন স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী বললেন, তোমার ভাইয়ের এই এই ঘটনা, সকল ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। সকল ঘটনা বৃত্তান্ত খুলে বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ গোসা আসে নাই, অহংকার আসে নাই, ঘৃণা আসে নাই। তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী, আমার ভাই কোন পথটাকে অনুসরণ করেছে? আমার ভাই কোন দিকে গিয়েছে? আমাকে রাস্তাটা দেখিয়ে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তাকে পথ দেখিয়ে দিলেন। এবার সালাবাতুল আনসারীর খোঁজে সাঈদ ইবনে আব্দুর রহমান বের হয়ে বললেন। মদিনার অলিতে গলিতে ভাইকে খুঁজলেন, কোথাও ভাইয়ের খোঁজ মিলল না। এবার মদিনার জমিন ছেড়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পরে পাহাড়ি অঞ্চল, মরুভূমি, হঠাৎ একজন পথিকের সাথে দেখা হয়ে গেল। হওয়ার পরে প্রশ্ন করলেন, রে ভাই, তুমি কি বিশ্বনবীর সাহাবী সালাবাকে দেখছো নাকি? ওই লোক ডাক দিয়ে বললেন, রে ভাই,
বিশ্ব নবীর সাহাবী সালাবাকে আমি চিনি না, আর ওই সালাবাকে দেখি নাই। তবে আমার কেন যেন মনে হয় এই যে পাহাড়ের গুহার মধ্যে একটা লোক রাত্রি যখন গভীর হয়ে যায় এত জোরে চিৎকার মেরে কাঁদে আর মালিকের কাছে ক্ষমা চায়, অন্যায়ের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, এমন জোরে আওয়াজ করে কান্না করে, তার কান্নার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়, বাচ্চারা রাত্রে ভালোভাবে ঘুমাতে পারে না। আমার কেন যেন মনে হয় এই লোকটাই হবে বিশ্ব নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী। সাইদ ইবনে আব্দুর রহমান আর দেরি করলেন না, এবার ভাইয়ের খোঁজে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে গহীন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এবার ডাক দিয়ে বললেন, দেও সালাবা, চল চল মদিনার জমিনে ফিরে চল, আর কান্না করতে হবে না, চল বাসায় ফিরে চল। যেই অন্যায় তুমি করেছ, যেই গুনাহ তুমি করেছ, আমার আত্মবিশ্বাস যেইভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবারে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, অন্ধকারের মধ্যে চেহারা দেখা যায় না, তারপরেও কণ্ঠ শুনে বুঝতে পারলাম তুমি আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান। ও সাইদ, আমি এইভাবে মদিনায় ফিরব না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর না আসে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে এই কথা, এই ঘোষণা, এই অর্ডার না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ধরে নিব আমি অপরাধী রয়ে গেলাম। তারপর সাইদ ইবনে আব্দুর রহমান জোরাজুরি করা শুরু করে দিল। এবার সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ভাই সাইদ, যদি আমাকে এই গুহা থেকে মদিনার জমিনে ফিরে যেতে হয়, তাহলে একজন মানুষ যখন কোনো অন্যায় করার পরে তার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তার হাতের মধ্যে হাত কড়া লাগানো হয়, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হয়, কোমরের মধ্যে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এবার সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমাকে এই গুহা থেকে মদিনার জমিনে নিতে হয়, তাহলে আমার হাতের মধ্যে বেড়ি পড়াতে হবে, পায়ের মধ্যে বেড়ি পড়াতে হবে, কোমরের মধ্যে রশি লাগিয়ে টানতে টানতে নিতে হবে। যেমন অপরাধীকে মানুষ টেনে নেয়, আমিও তো বড় অপরাধ করেছি, আমাকেও অপরাধীর মতো টানতে টানতে নিতে হবে, তাছাড়া আমি যাব না। দেখেন কতটুকু অন্যায় করলো, সামান্য একটু ভুল, এই ভুলের কারণে নিজেকে কত বড় অপরাধী মনে করতেছে সাহাবী। আর তার চাইতে কত কঠিন কঠিন গুনাহ অন্যায় আমরা করি, একটি বারের জন্য মনের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় আসে নাকি, বলেন ঠিক কিনা? এবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে টানতে টানতে নেওয়ার জন্য বললেন, এবার সাইদ তার হাতের মধ্যে বেড়ি পরিয়ে দিলেন, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দিলেন, কোমরের মধ্যে রশি লাগিয়ে টানতে টানতে মদিনার জমিনে নিয়ে গেলেন। যখন মদিনার জমিনে পাড়া দিলেন, মদিনা শহরে পাড়া দিলেন, তখন সাহাবা বললেন, রে সাইদ, ও সাইদ ভাই আমার, যে অন্যায় আমি করেছি, এই অন্যায় নিয়ে এই মুখটাকে আমি আমার হাবিবের সামনে নিতে পারবো না। আমার বড্ড ভয় লাগে, বড্ড শরম লাগে, লজ্জা লাগে। আমি কিভাবে আমার রাসূলের সামনে আমার চেহারাটাকে দেখাবো?
আমি তো আমার নবীর রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি, আমি তো আমার নবীর রেখে যাওয়া আমানতকে রক্ষা করতে পারি নাই। এই জন্য আমার চেহারাটাকে আমি আমার রাসূলকে দেখাবো না। আমি চাই আমার এই সমস্যার সমাধান সাহাবাই কেরামদের মধ্যে পরামর্শ করে সমাধান করে ফেলবো। ও সাইদ, তুমি আমাকে নিয়ে চলো নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন, যাওয়ার পরে এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনাগুলো খুলে বললেন। বলার পরে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালামা, যেই অন্যায় তুমি করলা, যেই অপরাধ তুমি করেছো, বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতের খেয়ানত তুমি করেছো, তোমাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন কি করবেন না সেটা আল্লাহর ব্যাপার। আমি বলবো এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। একটু বহেন, আমরা একসাথে ছেড়ে দেন ইনশাআল্লাহ। আপনারা গেলে গিয়ে ভালো লাগবে না, আমরা থাকলে একটু ভালো লাগবে। আল্লাহ কবুল করে বলে আমিন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে বের করে দিবেন। এবার যাবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, তিনিও বের করে দিবেন। এবার যাবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, তিনিও বের করে দিবেন। সর্বশেষ যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এমন একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, আমি নবী হলাম আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ইলমের রাজ্য হলাম আমি নবী। আর সেই ইলমের শহরের মধ্যে, রাজ্যের মধ্যে প্রবেশ করার জন্য একটা মূল ফটক আছে, একটা মূল গেট আছে, মূল দরজা আছে। ও আলিয়ুম বাবুহা, সেই দরজার নাম হলো হযরত আলী। আল্লাহু আকবার। সেই সাহাবীর কাছে যাবেন, সালাবাতুল আনসারী যাবার পরে সব ঘটনা খুলে বলবেন। বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ও সালাবা, তুমি বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছো, তোমাকে নবী ক্ষমা করবেন কি করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না সেটা আল্লাহর ব্যাপার। তবে আমি বলবো এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এক এক করে 4 সাহাবী বিদায় করে দেবে। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে বলবে, রে ভাই সাইদ, চেয়েছিলাম বিশ্ব নবীর দরবারে না গিয়ে সাহাবাই কেরামদের মধ্যে সমস্যা সমাধান করব, কিন্তু এক এক করে নবীজির 4 সাহাবী 4 খলিফা আমাকে তাড়িয়ে দিল। এবার চলো বিশ্ব নবীর দরবারে। আমার বিশ্বাস বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হলো মায়ার নবী, দয়ার নবী। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাকে তাড়িয়ে দিবে না। এবার নবীর দরবারে যাবেন, যাওয়ার পরে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি আপনার সালাবা এই ঘটনা ঘটে ফেলছি, এই অন্যায় আমি করে ফেলছি। ওগো নবী, এখন আমার কি করব, কি সমাধান হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? আমি কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন এই কথা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে বসে বৃত্তান্ত সব ঘটনা খুলে বললেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি বললেন, ও সালাবা, কেন তুমি এমন অন্যায় করলা
তোমার কাছে আমি আমানত রেখে গেলাম, আমার আমানতের খেয়ানত কেন করলাম? ও সালাবা, তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আল্লাহর ব্যাপার। আমি নবী বলবো এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। নবীও তাড়িয়ে দিবেন। এবার সাহাবা নবীজির দরবার থেকে বের হয়ে সাঈদকে ডাক দিয়ে বলবেন, রে সাঈদ। সাহাবীরা তাড়িয়ে দিল। আমার আত্মবিশ্বাস ছিল বিশ্বনবী তাড়িয়ে দিবে না, বিশ্বনবী একটা সলিউশন বের করে দিবে। এবার দেখলাম বিশ্বনবী আমাকে তাড়িয়ে দিল। সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান তার সাথে সাথে ছিলেন, তার নাম ছিল হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খামসানা চিৎকার মেরে বললেন, বাবা, তোমার সাথে ঘুরে ঘুরে দেখলাম তোমার উপরে সাহাবীরা অসন্তুষ্ট, সাহাবীরা এখন তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই বিশ্বনবীও তোমার উপর অসন্তুষ্ট। যেই বাবার উপরে সাহাবীরা অসন্তুষ্ট, আমার হাবিব অসন্তুষ্ট, আজকে আমি তার কন্যা হয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করে দিলাম, যার উপরে আমার নবী অসন্তুষ্ট, আজকে থেকে তিনি আমার আর বাবা নয়, সে আমার বাবা লাগে না। যার উপরে নবী অসন্তুষ্ট, সাহাবী অসন্তুষ্ট, তার উপরে আমি কন্যা হয়েও আজকে তাকে ত্যায্য করলাম, আমি তার সন্তান হয়ে তাকে আমি আজকে অস্বীকার করলাম। যেদিন আমার নবী সন্তুষ্ট হবে, সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হবে, সেদিন আমি খামসানা আবার আমার বাবাকে আমি আবার আমার কাছে টেনে নিব। আল্লাহু আকবার বলেন। যখন মেয়ের কণ্ঠে কথা শুনলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের হাত থেকে সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছাড়িয়ে এক দৌড়ে চলে গেলেন মদিনার শহর ছেড়ে। আবার সে আগের স্থানে চলে গেলেন। গুহার মধ্যে বসে বসে এবার আরো চিৎকার মেরে কাঁদে আর বলে, মালিক, দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই, সাহাবীরা আমাকে তাড়িয়ে দিল, আমার মনে বড় আশা ছিল আমার হাবিব আমাকে তাড়াবে না, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়িয়ে দিল। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে মাফ না করো, আমার এমন কোনো মালিক নাই, এমন কোনো ইলাহ নাই, এমন কোনো রব নাই যে তুমি তাড়ায়া দিলে তার দরবারে যাব। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, জাহান্নাম ছাড়া উপায় হবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। তুমি তোমার এই গুনাহগার সাহাবাকে ক্ষমা করে দাও। এইভাবে গভীর রজনীতে গুহার মধ্যে কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না মঞ্জুর হয়ে গেল। আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারলেন না, জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, রে জিব্রাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার সালাম দাও, আর আমার হাবিবকে তুমি জানিয়ে দাও আমার প্রিয় বান্দা, আমার হাবিবের সাহাবী সালাবার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু গুনাহগুলো ক্ষমা করে নেই, যে অন্যায় করেছে, ত্রুটি হয়েছে, সে অন্যায়টাকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। আমি আমার সাহাবাকে জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা করে দিলাম। যখন নবীজির কাছে এই সংবাদ পৌঁছলো, এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, কে আসো আমার সামনে আসো, এমন কোন সাহাবী আসো যে আমার প্রিয় সাহাবী হযরতে সাহাবাকে আমার কাছে নিয়ে আসবে? কে আসো সাহাবাকে খুঁজে আমার কাছে আনতে পারবে? এবার হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওসমান দাঁড়িয়ে গেলেন,
ওমর দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সর্বশেষ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস, আমি যদি সাহাবাকে অনুরোধ করি, আমি যদি সাহাবাকে বলি, সাহাবা আমার কথা ফেলতে পারবে না, সাহাবাকে আমি নিজে মদিনায় ফিরে আনতে চাই। এবার সাহাবীদের মধ্য থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা টিম গঠন করলেন। টিম গঠন করে নবী বললেন, যাও যাও, যত দ্রুত সম্ভব হয় আমার প্রিয় সাহাবী সাহাবাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। সবাই বের হয়ে বললেন সাহাবার খোঁজে। খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের সামনে গেলেন। গভীর রজনীতে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলেন। করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবা, চলো চলো মদিনায় চলো, তোমার জন্য বিশ্বনবী অপেক্ষা করতেছেন, চলো। এবার সাহাবা ডাক দিয়ে বললেন, রে ভাই আবু বকর, আমি তোমার দরবারে গিয়েছিলাম, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো, আজকে তোমার কথায় আমি মদিনায় ফিরবো না। এবার ওমর ফারুক বললেন, রে ভাই চল। সাহাবা বলল, ও ওমর, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, সাহাবারে চলো চলো মদিনায় চলো। এবার সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, রে ভাই ওসমান, তোমার দরবার আমি গিয়েছিলাম, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। এই অন্যায়কে ক্ষমা করার জন্য কোনো সলিউশন, কোনো পরামর্শ তুমি আমাকে দাও নাই। আজকে তোমার কথায় আমি এই গুহা ছেড়ে মদিনার জমিনে যেতে পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, একই জবাব দিলেন সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সর্বশেষ বিশ্ব নবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আর গুহার মধ্যে থাকার প্রয়োজন নেই, চলো চলো মদিনার জমিনে চলো। তোমার কান্নার কারণে, দোয়ার কারণে, তওবার কারণে স্বয়ং রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। শুধু তোমার গুনাহ ক্ষমা করে নাই, যেই গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে সাহাবা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এবার সাহাবেরা সাহাবাতুল আনসারকে নিয়ে ওই গুহা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সারা রাত হাঁটতেছে হাঁটতেছে যখন মদিনার শহরের মধ্যে প্রবেশ করলেন, ওইদিকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন। ফজরের সালাতের আজান ভেসে আসলো। মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়ে গেল। সাহাবীরা মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করে দিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন এই সাহাবীদের টিম মসজিদে নববীর সামনে পৌঁছলেন, বিশ্ব নবীর ইমামতিতে সাহাবীরা ফজরের সালাত দাঁড়িয়ে গিয়েছেন। তারা সামনের সাইডে জায়গা পান নাই, বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করলেন। ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুত তাকাসুর, কোন সূরা? সূরাতুত তাকাসুর তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। হঠাৎ করে পিছন থেকে বিকট আওয়াজ, ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা
সবাই ভয় পেয়ে গেলেন, ভয়ে আতঙ্ক হয়ে গেলেন। সাহাবীদের মনের মধ্যে ভয় ঢুকে গেল, সাহাবীরা ভয়ে কম্পন করা শুরু করে দিলেন। আবার নবীজি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা দুরতুমুল মাকাবির। আবার পিছন থেকে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। সব সাহাবীরা ভয় পেয়ে গেলেন। নবীজি আবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে পিছন দিকে ফিরে বললেন, ও সাহাবীরা, এই আওয়াজ কোত্থেকে ভেসে আসলো? এত ভয়ঙ্কর আওয়াজ, এত কঠিন আওয়াজ কে করলো? কোন জায়গা থেকে এত আওয়াজ আসলো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই আওয়াজ অন্য কোথাও থেকে আসে নাই। এই আওয়াজ আপনার প্রিয় সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। প্রথম আয়াতের সাথে ভয়ঙ্কর আওয়াজ দিলেন, দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে চিৎকার মেরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ভিড় কমাও, আমার সালাবার মুখের মধ্যে পানি দাও এবং সালাবার জ্ঞান ফিরানোর চেষ্টা করো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর কাছে গেলেন, মুখের মধ্যে পানি দিলেন এবং পরীক্ষা করে দেখলেন। পরীক্ষা করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার সাহাবার কণ্ঠের মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার মুখের মধ্যেও পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার সাহাবী সালাবা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আপনার সাহাবী ইতিমধ্যে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীর দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা দাফন কাফনের ব্যবস্থা করা শুরু করে দিল। এমন সময় ওই যে তার কন্যা সন্তান খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার খবর শুনে বাবার কাছে আসলেন। আসার পরে দেখলেন বাবা পৃথিবীর জমিনে আর বেঁচে নাই। এবার খানসানা চিৎকার মেরে কাঁদে আর বলে, আমি তো আমার বাবাকে অস্বীকার করেছিলাম, কারণ হলো আমার বাবার উপরে আমার হাবিব অসন্তুষ্ট ছিল, সাহাবীরা অসন্তুষ্ট ছিল। এবার আমি আমার বাবাকে সেই সময় আমি অসন্তুষ্ট করার জন্য আমার বাবাকে আমি অস্বীকার করলাম। আজকে এমন সময় আমার বাবা ফিরে আসলো, আমার বাবার প্রতি সাহাবীরাও সন্তুষ্ট, আমার হাবিবও সন্তুষ্ট, এমনকি স্বয়ং আল্লাহ তাআলা আমার বাবার উপরে সন্তুষ্ট। কিন্তু আমি তো আমার বাবাকে হারিয়ে ফেললাম, কোথায় পাবো আমার বাবা? এমন কান্নাকাটির সময় বিশ্বনবী বলে, ও খামসানা, আমি একটু তো আমার সাহাবীকে হারালাম, আমার অন্তরের মধ্যে অনেক ব্যথা, তার মধ্যে যদি তুমি এমন করে কান্নাকাটি করো খামসানা, আমি তোমার কান্নাকাটি আর বরদাস্ত করতে পারি না। ও খামসানা, আজকে যদি আমি নবী তোমার সামনে সব সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি তোমার বাবা হয়ে যাই, তাহলে কি তুমি তোমার বাবা হারানোর ব্যথা ভুলতে পারবে কিনা? এবার খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মালিকের হাতে আমার জীবন আমার মরণ, ওই মালিকের জাতের কসম করে বলি, যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাবা হয়ে যায়, এর চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি না? নবীজি খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হয়ে গেলেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দেওয়ার জন্য সাহাবীরা একত্রিত হলেন। জানাজার নামাজ সমাপ্ত হলো। সময় সংক্ষেপের জন্য দ্রুত বলছি, সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে কবরস্থ করার জন্য
কবরস্থানের দিকে নিয়ে রওনা করলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছে নবীজি পৃথিবীর জমিনের মধ্যে পুরা পাও মোবারকটা রাখতে পারতেছেন না। আঙ্গুলের মধ্যে ভর করে, বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর করে করে নবীজি হাঁটতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কি পায়ের মধ্যে হোঁচট খেয়েছেন নাকি? পায়ের মধ্যে ব্যথা লেগেছে নাকি? কি হলো আপনার? কেন আপনি পা মোবারক জমিনের মধ্যে লাগাতে পারেন না? পায়ের মধ্যে কি সমস্যা হয়েছে? এবার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাকে যা দেখায় তোমরা তা দেখো না। আমার সাহাবী সালাবার উপরে রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার জানাজায় আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এখানে নাজিল করেছেন। তার জানাজায় এত পরিমাণ ফেরেশতা উপস্থিত হয়েছেন। আমি নবী যে পৃথিবীর জমিনে পা রাখবো সেই জায়গাটাও আমি রাসূল খুঁজে দেখি না। আল্লাহু আকবার। দেখেন এই সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে তওবা করার কারণে, খালেস দিলে তওবা করার কারণে রব্বুল আলামিন তার উপরে কি সন্তুষ্ট হয়ে গেলেন। যে সাহাবীর উপরে নবীজি অসন্তুষ্ট ছিলেন, সাহাবীরা অসন্তুষ্ট ছিলেন, আল্লাহ অসন্তুষ্ট ছিলেন। তার কান্নার বদৌলতে, চোখের পানির বদৌলতে, তওবার বদৌলতে আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন যে নবীজি পাও রাখার জায়গাটাও পৃথিবীর জমিনে খুঁজে পায় নাই। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকল অন্যায়গুলো থেকে তওবা করব, সব অন্যায়গুলো ভুলে যাব, আল্লাহর দরবারে তওবা করে, খালেস দিলে তওবা করে আগামীর ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য তওবা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেই মানুষগুলো হাত তুললো, জীবন ভর কত গুনাহ করলাম, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, কত অন্যায়, কত ত্রুটি করেছি আল্লাহ। আজকে সম্মেলন থেকে তওবা করতেছি, আর অন্যায় করব না, গুনাহ করব না, জুলুম করব না, ব্যবসার মধ্যে ভেজাল দেব না, অন্যায় ভাবে আরেকজনের সম্পদকে লুণ্ঠন করব না। মালিক, আজকে কোরআনের বদৌলতে, সম্মেলনের বদৌলতে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও বলি আমিন। ভাইরা আমার, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে লক্ষ্য করে বলবেন কিয়ামতের ময়দানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বলবেন পড়ো, তুমি পড়ো, সব কিতাব, সব আমল, সব কাজ তোমার সামনে উপস্থিত। এবার তুমি পড়ো এবং হিসাব মিলাও, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আরো জোরে বলেন। জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে তারা কোন পথকে অনুসরণ করবে? কোন পথ? কোন পথ? জান্নাতের পথকে যারা অনুসরণ করবে, ডানের পথ, হকের পথ, কোরআনের পথ, সুন্নাহর পথ যারা অনুসরণ করবে, তারা সরাসরি জান্নাতে চলে যাবে।